মলাট বাংলা ও বিশ্ব সাহিত্যকে নতুনভাবে নতুন করে খুঁজে পাওয়ার ঠিকানা। না বাবু, না, আমি চোর নই, আমাকে চিনতে পারছেন না বাবু। আমি উপেন। আমার এই 2 বিঘা জমি তো করে ফেলবো। চোর কোথাকার! এই যা, 50টা বেদ মেরে ব্যাটাকে গাঁ থেকে বার করে দিবি। এ গায়ে যেন মুখ না দেখতে পাই। ব্যাটা নাম বাড়িয়ে চোর সেজে গায়ে ঢুকেছে কর্তাবাবু, নাম বাড়িয়ে চোর সেজে গায়ে ঢুকেছে। না, আমি কিছু দেবো না। তুই এ গাঁ ছাড়বি না মারতে মারতে তোকে গাঁ ছাড়া করবো? না, আমি কিছুতেই যাবো না, কারণ এই যে আমার জন্মভূমিতে আমি যাবো না। হ্যাঁ, ভালো কথার মানুষ তুই নস না, ভালো কথার মানুষ তুই নস। তবে এই নে, এই ভালো নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের এই মলাটে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করি সকলে খুব ভালো আছেন। আমাদের এই মলাটে বাংলা ও বিশ্ব সাহিত্যের অপূর্ব কিছু সৃষ্টিকে আমরা নতুন করে আপনাদের কাছে তুলে ধরার প্রয়াস করব। জানি না আমরা কতটা সফল হব। বর্তমানে এত উন্নত টেকনোলজি আর এত অসাধারণ কাজের মাঝে আমাদের এই সাদামাটা কাজগুলো কতটা আপনাদের মন জয় করতে পারবে তাও আমরা জানি না। তবু আমরা চেষ্টা করব নতুন নতুন কাজের মধ্যে দিয়ে আপনাদের আনন্দ দিতে, আর চেষ্টা করব সাহিত্যের এই অসাধারণ সৃষ্টিগুলোকে যথাযথ সম্মান দিতে। আশা করি আমাদের এই ছোট্ট প্রচেষ্টার সাথে আপনারা অবশ্যই থাকবেন। তাহলে বন্ধুরা, চলুন আর দেরি না করে শুনে নেওয়া যাক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টি 2 বিঘা জমি কবিতা অবলম্বনে আমাদের আজকের শ্রুতি নাটক 2 বিঘা জমি। বাউল দাদা, বাউল দাদা, ও বাউল দাদা। কে? ও উপেন ভাই, তাই ভোরবেলা এখানে কি করছো? জমিটা বড্ড আগাছা হয়েছিল গো বাউল দাদা, তাই একটু পরিষ্কার করছি। খুব ভালো, খুব ভালো। এই আগাছা যত পরিষ্কার করা যায় না ততই ভালো। তা তোমার খবর টবর সব ভালো তো? ওই কোনো রকমে চলে যাচ্ছে গো বাউল দাদা। আমাদের আর থাকা, কোনো রকমে বেঁচে আছি গো, কোনো রকমে টিকে আছি। এর চেয়ে মরে যাওয়াই অনেক ভালো ছিল গো। কিন্তু আত্মহত্যা যে মহা পাপ বাউল দাদা, তাই তো মরতে পারি না গো বাউল দাদা, তাই তো মরতে পারি না গো। ছি উপেন ভাই, ছি, এমন করে বলতে নেই। তিনি রাখেন তাই তো মোরা আছি। থাকা না থাকা ঠিক করার তুমি আমি কে ভাই? যাকে এবারে কি ফসল লাগাচ্ছ উপেন ভাই? ফসল কেমন করে লাগাবো গো বাউল দাদা? তেনার দায় যে একেবারে ডুবে আছি গো। থাকার মধ্যে আছে এই 7 পুরুষের ভিটে 2 বিঘা জমি। কি আর করবে বলো, সবই তো তেনার ইচ্ছে। দেখো, তাই তো কবিগুরু বলেছেন, যার যাহা আছে তার থাক তাই, কারো অধিকারে যেতে নাহি চাই, শান্তিতে যদি থাকিবারে পাই একটি নিভৃত কোণে। আমরা তো সেই শান্তির সন্ধানে ঘুরে বেড়াচ্ছি গোপেন ভাই। যাকে এবার আমি চলি। আরেকটু থাকো না বাউল দাদা, তোমার সঙ্গে কথা কইলে মনটা যেন জুড়িয়ে যায় গো। আরেকটু থাকো না বাউল দাদা, আরেকটু। আমরা যে বাউল উপেন ভাই, আমাদের তো এক জায়গায় বেশিক্ষণ থাকতে নেই। আর সেই জন্যই দেখো, সংসারের মায়ার বাঁধন অনেক কাল আগে কাটিয়ে এসেছি। যাকে উপেন ভাই, এবার কিন্তু আমাদের যেতে হবে।
কি হলো কর্তা বাবু, দাঁড়িয়ে পড়লেন যে? এই দেখ তো এ বেটা উপেন না? আগে হ্যাঁ কর্তা, আপনি ঠিকই বলেছেন, এই বেটাই তো এই নচ্চার উপেন চাষা। ডাক তো বেটাকে। উপেন, আই উপেন, আই হতভাগা উপেন। কে কে ভাই? তোরে জমিদার বাবু ডাকতিছেন রে, জমিদার বাবু ডাকতিছেন। জমিদার বাবু? পেন নাম হই জমিদার বাবু, পেন নাম হই। আরে ঠিক আছে, তা ভালো আছিস তো? আগে সবই আপনার দয়ায় কোনো রকমে চলে যাচ্ছে। আমার দয়ায়? আচ্ছা বেশ। আগে কর্তা বাবু, আমার এই গরিবখানায় যে আপনার পায়ের ধুলো পড়বে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি। না রে, আরে যাচ্ছিলাম এদিক দিয়ে, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করেই যাই। দেখেছিস বেটা, দেখেছিস এই কর্তা বাবুর নজর না ভাগাড়ের দিকেও থাকে। তুই চুপ কর। জি আজকে জমিদার বাবু, জি আজকে। তা হ্যাঁ রে, তোর ঘরের অবস্থা তো ভালো নয়, সামনের বর্ষায়। আগে আছে কোনো রকমের ঠ্যাগনা দিয়ে। সে কি রে? আরে বসেকের ঝড়ে পড়ে যাবে যে, সারিয়ে নে। সারাই কি করে কর্তা, টাকা পয়সা তো কিছুই নেই। না সে কি কথা? আরে বর্ষা আসছে, সারিয়ে নে, না হলে দেখবি শেষে আবার। আগে কর্তা, সামর্থ্য থাকলে আপনাকে আর বলতে হতো না। ভগবান যদি রাখে তো রই, আর মারেন তো মরি। আরে সেই নিয়ে তোরা তো ভাবতে হবে না, তোর যত পয়সা লাগে সব আমি দেবো, বুঝলি? এসব নিয়ে তোকে একদম চিন্তা করতে হবে না। ব্যাস তোর একটা গতি হয়ে গেল রে, গতি হয়ে গেল। দেখ আর কোনো ভাবনাই রইল না। না কর্তা, আর না। আপনার কাছে তো অনেক দিনই করেছি, সবই গেছে ওই দেনার দায় শোধ দিতে গিয়ে সর্বস্ব খুঁয়েছি। আর না কর্তা, আর না। তোকে কি আমি দেনার জন্য কখনো কিছু বলেছি? কিরে তুই বল না, ওকে কি আমি দেনার জন্য কখনো কিছু বলেছি নাকি? ঠিকই তো আপনি তো কর্তা বাবু ওকে দেনার জন্য কখনো কিচ্ছু বলেননি। তবে আর তাছাড়া এই টাকা তো তোকে আর শোধ দিতে হবে না। আগে কি যে বলেন কর্তা, তাও কি কখনো হয়? আপনি এমনি এতগুলো টাকা আমাকে দিতে যাবেন কেন কর্তা? এমনি? না এমনি দিতে যাব কেন? তাহলে আমার তো আর কিছুই নেই কর্তা, আমার যে আর কিছুই নেই। আরে নেই কি রে, তোর এই জমিটা আছে না? সে তো আমার বাস্তু জমি, মাত্র 2 বিঘা। আয় 2 বিঘা জমি কর্তা বাবু হলো গিয়ে নিতে চাইছেন? না মানে বলতে চাইছেন কেউ কিনে নিতে চাইছেন? না কর্তা, এইটুকু জমি আমাকে ছেড়ে দেন। এ আমার 7 পুরুষের ভিটে, এইটুকু আমি দিতে পারবো না কর্তা, আমি দিতে পারবো না। আরে শোন, কাঁদিস না। তোর জমির পাশে লাগোয়া আমার যে জমিটা আছে না, ওটা চওড়ায় কিছুটা ছোট হয়ে গেছে, বুঝলি তো? তাই তোর জমিটা পেলে ওটা যাকে বলে লম্বায় চওড়ায় একেবারে সমান হয়ে যাবে। হ্যাঁ না কর্তা, এইটুকু জমি আপনি আমাকে ছেড়ে দেন কর্তা। এ আমার 7 পুরুষের ভিটে, আমার মহা পাপ হবে কর্তা, আমার মহা পাপ হবে, আমি দিতে পারবো না। আমি আপনার পায়ে পড়ি কর্তা, বলছি কাপড়ে নোংরা লেগে যাবে। আর তাছাড়া আমি তো এমনি নিচ্ছি না, কিনে নিচ্ছি। কিরে আরে বুঝিয়ে বল না। আরে ঠিকই তো, শোন কর্তা বাবু তোকে থেকে এমনি নিচ্ছেন না রে, তোর থেকে এমনি নিচ্ছেন না, ওই দয়া করে কিনে নিচ্ছেন। আর তাছাড়া টাকাটা পেলে তো বর্ষার আগে ঘরটা সারাতে পারবি। তাহলে দেখ বর্ষায় যে ঘরটা ভেসে যাবে। আচ্ছা ঠিক আছে, এই তেমন হলে না হয় এই বাগান দেখাশোনার কাজটা আমি তোকেই দেবো। হ্যাঁ কর্তাবাবু দোহাই আপনার, আমার অমন সর্বনাশ করবেন না কর্তাবাবু, আমার অমন সর্বনাশ করবেন না। সবই তো আপনারই দিয়েছি, শুধু এই 2 বিঘা আমার শেষ সম্বল, আমার 7 পুরুষের ভিটে। কর্তাবাবু এইটুকুর ওপর আপনি আর নজর দেবেন না দোহাই কর্তাবাবু। কান্নার কি আছে বলতো? টাকা ভাবি, প্রতিটা একবারে ভিজিয়ে দিল। এই চল রে।
কত কত আপনি আমার মা বাবু কত রক্ষা করেন কত বাবু, আপনি আমাকে রক্ষা চলেন, কথা বাড়িয়ে লাভ নেই, চলেন চলেন। হ্যাঁ চল। আর হ্যাঁ শোন, সন্ধেবেলা কাছাড়িতে গিয়ে টাকাটা নিয়ে আসিস। হ্যাঁ, আমি নায়ককে বলে রাখবো। আর হ্যাঁ, আসবার সময় অবশ্যই একটা টিপ ছাপ দিয়ে আসবি, বুঝলি? এই চল রে। কত না কত বাবু, এই শেষ সম্বলটুকু আপনি আমাকে ছেড়ে দিন কর্তা বাবু, এই শেষ সম্বলটুকু আপনি আমাকে ছেড়ে দিন। এটা চলে গেলে আমি যে শেষ হয়ে যাবো কর্তা বাবু, আমি যে শেষ হয়ে যাবো, আমি যে শেষ হয়ে যাবো। উপেন, এই উপেন, বাড়ি আছিস? আরে উপেন, কি ব্যাপার দিনু ভাই? আরে তোমায় জমিদার মশাই তলব করেছেন তো, তাড়াতাড়ি আমার সঙ্গে চলো। কিন্তু কিন্তু আমার তো এখন যাওয়ার সময় হবে না দিনু ভাই। আরে সে বললে চলবে না, কাল সন্ধ্যেবেলা তোমার যাওয়ার কথা ছিল, তুমি যাওনি দেখে জমিদার বাবু তো রেগে আগুন। তিনি আমাকে ডেকে বললেন যা দিনে গিয়ে উপেন চাষাকে ধরে নিয়ে আয়, আর এমনিতে যদি আসতে না চায় না তাহলে ওকে মারতে মারতে নিয়ে আসবি। তুমি চলো উপেন ভাই, তুমি চলো। কিন্তু কিন্তু আমি তো ওই জমি বেচবো না দিনু ভাই। আরে এই যে আমার সাত পুরুষের ভিটে। আরে উপেন ভাই, তোমার যা বলার তুমি জমিদার বাবুর কাছে গিয়ে বলো। আমার ওপর যে আদেশ হয়েছে না সেটা আমি মানতে বাধ্য। কিন্তু কিন্তু আমি ওখানে গেলে যে আমি আমার সর্বস্ব হারাবো। আরে দেখ কি কথা, আরে তুমি কি মনে করছো তুমি ওখানে না গেলে রেহাই পাবে? আরে তা পাবে না গো, পাবে না। তোমার জমি জমা যা কিছু আছে না সব চলে যাবে ওই জমিদার বাবুর দখলে। তাই বলছি চলো চলো, দেখো যদি কান্নাকাটি করে তার মন টলাতে পারে একটা গতি হয়ে যাবে। বেশ, তাই চলো। হ্যাঁ চলো। নায়েব মশাই, আগে আগে বলেন কর্তা মশাই। কত মাসে কার কার দাদন বাকি আছে একটু দেখে বলুন তো। আগে বলি কর্তা, বলি। ওই যে পানুচন্দ্র মোড়ল, গ্রাম 10 ঘরা, এই 7 কাটা 3 ছটাক জমির দাদন বাবদ ওই বাকি হলো গিয়ে হ্যাঁ ওই 60 টাকা 4 আনা 3 পয়সা। বামন পাঠানো হয়েছে? আগে হ্যাঁ কর্তা, এই আজকালের মধ্যেই চলে এলো বলে। তারপর? হ্যাঁ তারপর দেখি, তারপর হলো গিয়ে কাদের মিয়া মোল্লা বেড়ে ওই গত মাসের বকেয়া বাবদ বাকি 30 টাকা 2 আনা 1 পয়সা। ওটাকে সুদ সমেত দ্বিগুণ করে দিন। সুদ সমেত দ্বিগুণ? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানে সুদ সমেত দ্বিগুণ হলো গিয়ে হলো গিয়ে কত বাবু 60 টাকা 4 আনা 2 পয়সা বাকি। হ্যাঁ কর্তাবাবু, কর্তাবাবু উপেনকে নিয়ে এসছি, কর্তাবাবু, কর্তাবাবু উপেনকে নিয়ে এসছি। কিরে কত ছাড়া, কাল না সন্ধ্যেবেলা থেকে কর্তা বাবু আসতে বলেছিলেন? আগে আগে হ্যাঁ নায়েব মশাই। আগে হ্যাঁ নায়েব মশাই, আজ ইচ্ছে দেখো না, তাহলে আসিসনি কেন বাবা? কিরে জবাব দিচ্ছিস না কেন? কিরে জবাবটা দে। কর্তাবাবু, কর্তাবাবু আমাকে মাফ করুন কর্তাবাবু, আপনি আমাকে মাফ করুন। এই জমি আমি আপনাকে বেচতে পারবো না কর্তাবাবু, এই জমি আপনাকে বেচতে পারবো না। কেন কেন পারবি না? এতে তোর বাধাটা কোথায়? আরে তোর তো 3 কুলে কেউ নেই, মরে যাবার পর দেখবি ওটা আমার আয়ত্তেই চলে এসছে। তার চেয়ে কিছু টাকা নিয়ে ওই জমিটা আমাকে দিয়ে দে, এতে তোরও উপকার হবে আর আমিও জমিটাকে কাজে লাগাতে পারবো। আর তাছাড়া শোন দেখ, এই কর্তা বাবু তো তোকে বলেইছেন যে তুই বাগান দেখাশোনার কাজটা করবি, তাহলে তোর খাওয়া পড়া কোনো কিছুর ভাবনাই থাকবে না রে। কর্তাবাবু, কর্তাবাবু আপনি আমার মা বাবু কর্তাবাবু। তোকে তো আগেই বলেছি ওই জমিটা আমার চাই। আমরা তো অনেক আছে কর্তাবাবু, আমার এইটুকু সম্বল কেড়ে নেবেন না কর্তাবাবু, এইটুকু সম্বল আপনি আমার কেড়ে নেবেন না। এই মুখ পড়া কি বললি? অনেক আছে, অনেক আছে তাতে তোর কি রে? অনেক আছে তাতে তোর কি? যার যত বেশি খিদে সে তত বেশি বেশি খাবে। তোর আবার খিদে কিসের রে মুখ পোড়া? কি বললি? আমি তোর জমি জোর করে কেড়ে নিচ্ছি? নায়েব মশাই
উপেনকে টাকাটা দিয়ে টিপছাপটা নিয়ে নি। দে দে দে, আয় বাবা এদিকে আয়, কাগজ একটা টিপছাপ দিয়ে দেখে, কাগজে টিপছাপ দে। কিন্তু এই যে সাদা কাগজ। সাদা কাগজ? সাদা কাগজটাতে তোর কি রে? না না, সাদা কাগজটাতে তোর কি? পেটে নেই ভাত, কোচা আড়াই হাত যত সব পোড়ার দল। দে 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 বাবা, ছাপ দে ছাপ 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 দে। না না, আমি দেবো না, আমি কিছুতেই দেবো না, আমি কিছুতেই দেবো না, আমি কিছুতেই দেবো না। তুমি না মানে তো 14 পুরুষদের আমাকে রাগিয়ে দিস। আয় দিনে আয় দিন, ওকে ধরে নিয়ে জোর করে ধরে আমার সর্বস্ব চলে গেল। ওনার সর্বস্ব চলে গেল? হ্যাঁ, ওনার 7 পুরুষের বিটে যত সব। এই দিনে যা বাবা, যা যা যা, একটু টানতে টানতে বাইরে বার করে দিয়া, টানতে টানতে দিয়ে আসবি। হ্যাঁ, সর্বস্ব চলে গেল, 7 পুরুষের বিটে যত সব। আরে বাউল দাদা না? কে কে ভাই? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। তুমি আমায় চিনতে পারলে না বাউল দাদা? আমি যে উপেন গো, উপেন। তুমি উপেন? এ কি চেহারা হয়েছে তোমার? তোমায় দেখে তো একদম চেনাই যাচ্ছে না গো। সেসব অনেক কথা গো বাউল দাদা, সেসব অনেক কথা। যাই হোক, তোমরা কেমন আছো গো বাউল দাদা? তোমরা কেমন আছো? আমরা তো কখনো খারাপ থাকি না গো উপেন ভাই, কারণ আমাদের তো স্থায়ী জীবন নয়। যেদিন যা জুটলো তাই হাসি মুখে গ্রহণ করি। আর দেখো, যেদিন কিছুই জোটে না সেদিনও হাসি মুখে দিন চলে যায়। তা উপেন ভাই, তুমি এত বছর কোথায় ছিলে? সে অনেক কথা গো বাউল দাদা, সে অনেক কথা। কর্তাবাবু যখন মিথ্যে দেনার দায় সমস্ত নিয়ে নিলে, তখন ভাবলাম আর কিসের টানে এখানে পড়ে থাকবো গো বাউল দাদা, আর কিসের টানে এখানে পড়ে থাকবো। তাই তো বেরিয়ে পড়লাম গো, তীর্থে ঘুরে বেড়ালাম। জানো বাউল দাদা, অনেক বিদেশ বিভূত ঘুরলাম, কিন্তু কখনো এই ভিটেটুকুর কথা বলতে পারিনি গো বাউল দাদা, এই ভিটেটুকুর কথা বলতে পারি। আরে এই যে তোমার জন্মভূমি, পিছুটান তো থাকবেই। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়াসি। জানো বাউল দাদা, কর্তাবাবুর হাতে যখন সমস্ত চলে গেল, তখন ভাবলাম হয়তো ভগবানও এ মোহ কাটিয়ে সন্ন্যাসী হতে বলছেন। কিন্তু কই, মন তো টিকল না, আবার তো সেই এই জায়গাতেই ফিরে এলাম। যাকবে, তারপর গায়ের সব খবর বলো গো। গায়ের খবর আর কি বলবো বলো? এই 15-16 বছরে এই গাঁ অনেক পাল্টে গেছে, খুব অনেক পাল্টে গেছে। আচ্ছা বাউল দাদা, চক্রবর্তী খুড়ো কেমন আছে গো? ও বড় ভালো মানুষ ছিল গো, বড় ভালো মানুষ ছিল। তিনি তো অনেক দিন হলো দেহ রেখেছেন। ভালো মানুষরা সবাই চলে যাচ্ছেন গোপেন ভাই। এখন তো শুধু মন্দের রাজত্ব। হ্যাঁ, সেই হাটখোলা, নন্দীর গোলা, সেই বড় পুকুর, ও কতদিন হয়ে গেল ওই পুকুরে চান করিনি গো বাউল দাদা, কতদিন হয়ে গেল। সে পুকুরে এখন আর কেউ স্নান করতে পারে না গো উপেন ভাই। ও পুকুর এখন ওই কর্তাবাবুর এখতিয়ারে। কর্তাবাবু? তা তেনাদের খবর কি? তেনাদের তো কেবলই সূক্ষ্ম। অত্যাচারের মাত্রা দিনকে দিন বেড়েই চলেছে, আর অন্দরমহলের মা জননীরা চোখের জলে দিন কাটাচ্ছেন। তোমাদের ভগবান কেমন গো বাউল দাদা? তোমাদের ভগবান কেমন? তেনাদের কেন শাস্তি দেন না গো? তোমাদের ভগবান কেন শাস্তি দেন না? তিনি কি এক চোখো দেখেন? মরা কেই মারেন।
অমন করে বলতে নেই। তিনার চোখে আমরা সবাই সমান। আমরা দেখো সবাই তার সন্তান। সময় হলেই সব ঠিক হয়ে যাবে গৌবেন ভাই, সময় হলেই সব ঠিক হয়ে যাবে। সে সময় কবে হবে গো বাউল দাদা? সে সময় কবে হবে বলো, কবে হবে বলো? কেঁদো না উপেন ভাই, কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে আমরা চলি। এখনই চলে যাবে? হ্যাঁ গো উপেন ভাই, একটু রথতলার দিকে যেতে হবে। চলি উপেন ভাই, আবার দেখা হবে। গাখানা একবারে পাল্টে গেছে। শুধু বড় বড় গাছ আর বড় বড় পাঁচিল, হাট যা আছে সব নতুন মুখ, কাউকে চেনাই যায় না। কিন্তু এ কি, আমার জমিটুকু একবারে চেনাই যায় না। এত বড় বড় গাছ, বাড়ি জন্মভিটে। তুই রাক্ষসী জমিদার বাবু আদরে একবারে সুখেই আছিস। আমাদের থেকে ভিন্ন হয়ে কোনো চিহ্নটুকু রাখলি নেই। তবে হ্যাঁ, আমার বাবার হাতে পোঁতা গাছটা এখনো আছে। ছোটবেলা ঝড়ের রাতে কত আম কুড়িয়েছি। যাই একটু ওই গাছতলায় গিয়ে বসি। আহা, কি শান্তি! মনটা একবারে যেন জুড়িয়ে গেল। একটা পাকা আম পড়লো। বাহ, কি সুন্দর গন্ধ, কি সুন্দর রং। সবাই ভুলে গেল, তুই আমাকে ঠিক মনে রেখেছিস। হ্যাঁ, কি সুন্দর গন্ধ, কি সুন্দর রং। বাহ বাহ বাহ। ঠাকুর দর্শন মিলিব কাই, ঠাকুর দর্শন। এই কেডা রে? অম্র গাছের নিচে কেডা? আমি গো। তু কেডা? আমি উপেন গো। উপন? হ্যাঁ গো, হ্যাঁ। তুমি কে গো? মল্লি আছি, বাবুর বাগানের মল্লি আছি। ও, তুমি এই বাগানের মালিক? হ্যাঁ, মল্লি আছি। তু কেডা? আমি এই গাঁয়ে থাকতাম গো। এটা আমার বাস্তু ভিটে গো। এই আম গাছটা আমার বাপের হাতে পোঁতা। সরা মিছা কথা কইছিস? সরা, এটা তোর বাপেরও ছিলা? সত্যি গো মালি ভাই। তো কৌটি আসিলি? তো কৌটি কুয়ারে কি? সরা, তোর হাতি উটা কি অছি রে? একটা পাকা আম গো, এই মাত্র গাছ থেকে পড়লো। কি তুই অম্র চুরি করিলি? কাই করিলি অম্র চুরি করিলি? কাই? এই না গো মালি ভাই। তুই চোর আছি? না গো মালি ভাই, না। তো আমি চোর নই, আমি সাধু আছি, পক্কা চোর আছি। এটা তোর বাপেরও বাগান আছে? বাবু, আমি উপেন গো। কি ব্যাপার রে, এত চেঁচামেচি কিসে? বাবু সরা চোর আছি, বাবু সরা চোর আছি। চোর? এই দিনের বেলায় চোর? কি বাবু, মু চোর ধরেছি বাবু, মু চোর ধরেছি। চোর ধরেছিস? আমি চোর নই, আমি উপেন বাবু, আমি উপেন। এই গাছের নিচে আমি বসেছিলাম, আর গাছ থেকে একটা পাকা আম আমার কোলের ওপর এসে পড়লো। আর মালি ভাই কিনা গাছ থেকে আম পড়লো, তা পড়তেই পারে। তোকে চেনা লোক পেয়েছে কিনা, তাই দেখ আনন্দে তোর কোলের ওপর এসে পড়লো। হ্যাঁ বাবু, আমার বাপের হাতে পোঁতা গাছ কিনা। থাম, আমার বাগান আর তোর বাবার হাতে পোঁতা আম গাছ। এই যা, নিয়ে যা, একে নিয়ে গিয়ে আচ্ছা করে দে। চোর কোথাকার! না বাবু, না, আমি চোর নই। আমাকে চিনতে পারছেন না বাবু। আমি উপেন। আমার এই 2 বিঘা জমি তো করে ফেলবো। চোর কোথাকার! এই যা, 50টা বেদ মেরে ব্যাটাকে গাঁ থেকে বার করে দিবি। এ গায়ে যেন মুখ না দেখতে পাই। বেটা নাম বাড়িয়ে চোর সেজে গায়ে ঢুকেছে কর্তা বাবু, নাম বাড়িয়ে চোর সেজে গায়ে ঢুকেছে।
বাবু আপনি আমাকে চিনতে পারছেন না বাবু, আপনি আমাকে চিনতে পারছেন না কত বাবু। তুমি তো রাজার নাতি, তোমাকে সবসময় চিনে রাখতে হবে। যত সব। যা যা, মেরে বেটাকে গাঁ থেকে বাইরে বার করে দে। না না আমি না আমি আমি কিছু ওই! করবো না। তুই এ গাঁ ছাড়বি না মারতে মারতে তোকে গাঁ ছাড়া করবো? না আমি কিছুতেই যাবো না, আমি কিছুতেই যাবো না, কারণ এই যে আমার জন্ম হয়েছে, আমি যাবো না। হ্যাঁ, ভালো কথার মানুষ তুই নস না, ভালো কথার মানুষ তুই নস। তবে তবে এই নে, মার, এই নে, ভালো কথা জন্ম হয়েছে। মার, মার, মার। উপেন ভাই, তুমি এভাবে বসে কাঁদছো? তোমাকে তোমাকে এভাবে কে মারলে গো? তোমাকে এভাবে কে মারলে? কর্তাবাবুর আদেশে ওনার লোকেরা আমাকে মেরে গেছে গো, ওনার লোকেরা। কেন এভাবে মারলে গো? কেন এভাবে মারলে? বলো বলো, কেন এভাবে মারলে? ওই আম গাছ থেকে একটা পাকা আম আমার কোলের ওপরে এসে পড়েছিল গো। আর ওই আমটি আমার বাগানের মালি আমার হাতে দেখতে পেয়ে আমাকে চোর বলে কর্তাবাবুর হাতে মার খাওয়ালো। এমন করে কাঁদতে নেই গো, এমন করে কাঁদতে নেই। করবে বলো? দেখো দেখো, ভগবান একদিন ঠিক ওনাদের শাস্তি দেবেন গো, ভগবান একদিন ঠিক ওনাদের শাস্তি দেবেন। এমনি করে আর কতদিন মুখ বুঝে থাকবো বলতে পারো? এমনি করে আর কতদিন মুখ বুঝে থাকবো? আমাদের যে সইতেই হবে গোপেন ভাই, আমাদের যে সইতেই হবে। আমরা তো আর পাপ করতে পারি না গো। যা শাস্তি দেবার দেখো ভগবান একদিন ঠিক দেবেন, দেখো ভগবান ঠিক দেবেন। বাউল দাদা আমি তো সব দিয়েছি গো। তার বিনিময়ে একটা আমের জন্য আমাকে এইভাবে শাস্তি পেতে হবে? তোমাদের ভগবান কেমন গো বাউল দাদা? তোমাদের ভগবান কেমন গো বাউল দাদা? ভগবানের উপর অভিমান করতে নেই গো ভাই, তিনি তো সবই দেখছেন, সবই শুনছেন। দেখো সময় হলেই সব ঠিক হয়ে যাবে গো, সে সময় কবে হবে গো বাউল দাদা? সে সময় কবে হবে গো? এর উত্তর যে আমারও জানা নেই গোপেন ভাই। আমি চলি গোপেন ভাই, আমি চলি গোপেন ভাই। যাও তোমরা সবাই চলে যাও, ও ভগবানের মানুষেরা, তোমরা কি চুপ করে থাকবে? তোমরা তো সব শুনলে, সব দেখলে। কিছু বলো কি আমার অপরাধ? কিছু বলো। তোমরা কি প্রতিবাদ করবে না? ও ভগবানের মানুষেরা, তোমরা কিছু বলো, তোমরা কিছু বলো। Ha 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 ha.